আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটি আমি এখান থেকে শুরু করছি, আপনারা দেখতে থাকেন। প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা উঠে রান্না করতে নিয়েছি, তবে আজকের দিনটা অন্যরকম, বৃষ্টিময়। তো ওয়েদার ডিমান্ড বলে কথা, খিচুড়ি তো খেতেই হবে। তো খিচুড়ির প্রিপারেশন নিয়ে নিলাম আমি। আজকে সকালের ঘুমটাই ভেঙেছে বৃষ্টির শব্দে। জানালার পাশে টিনের বাড়ি, তো টিনের চালে যখন বৃষ্টি পড়ে কানে অনেক আরাম লাগে। তো বৃষ্টির সাউন্ডে আমার ঘুমই ভাঙছিল না। অনেক কষ্ট করে উঠে আমি খিচুড়ি বসাই দিলাম। এই তো আমার আরহাম একা একাই আজকেও চলে গেল স্কুলে। তো আমি আবার বাসার টুকটাক কাজ করে নিলাম। এই তো দেখুন কি সুন্দর ফুলের বুকেটা আমার শাশুড়ি নিয়ে এসেছিলেন, তো ভাবলাম একটু ভিডিও করে নিই। সবাই ফুলের অনেক 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 শুভেচ্ছা নেবেন। আমাদের টিফিনের বক্সগুলো জমা হয়েছিল, তাই ভাবলাম সবগুলো পরিষ্কার করে গুছিয়ে রেখে দিই। তো এগুলো গুছিয়ে রাখলাম। অন্যদিকে আমি বাসার সমস্ত কাজকর্ম করে আবার স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। বাচ্চার স্কুল ছুটি হবে 11:30টায়, তার আগে আমার স্কুলের গেটে গিয়ে পৌঁছাতে হবে, নইলে বাচ্চাটা আমার স্কুলের গেটে বের হয়ে আমাকে খুঁজবে। তো একটু তাড়াতাড়ি করছিলাম, তাড়াতাড়ি করে আমি স্কুলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আরহামি স্কুলে পৌঁছে যাব। এই তো আমরা পৌঁছে গিয়েছি। আরহামকে স্কুল থেকে নিয়ে এসে আমি আরহামকে খাওয়াতে নিলাম। এদিকে সাদ ঘুমিয়ে গিয়েছিল। তারপর আর কি, আমরা মায়েরা সবাই মিলে বাচ্চাদের হোমওয়ার্ক রেডি করে রাখছিলাম। ওরা শুধু বাসায় গিয়ে লিখবে, আমরা সব রেডি করে রাখি। ওই তো বললাম বৃষ্টিময় দিন, সকালবেলা ঘুম থেকে উঠেই বৃষ্টি দেখেছিলাম, আবার মাঝখানে কিছুক্ষণ বন্ধ ছিল। কোচিংয়ে আসার পর দেখুন আকাশ কেমন ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে এসেছে। তো আমরা আজকে প্রায় ভিজতে ভিজতেই বাসায় ফিরেছি। এই তো দেখুন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল, তারপরেও ভয় লাগছিল। অটোওয়ালা আঙ্কেল বলল থামবো, তো বাচ্চারা খুব জিদ করতেছিল যে চলুন আমরা একটু ভিজতে ভিজতেই যাই, তাই বাধ্য হয়ে ভিজতে ভিজতে বাসার উদ্দেশ্যে আমরা রওনা হলাম। এই তো দেখুন আমরা বাসায় পৌঁছে গেলাম। তারপর বাসার টুকটাক অনেক কাজ করেছিলাম, ভিডিও নিতে পারি নাই। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। তো দেখতে থাকুন আমার ভিডিও। আমি রান্নাঘরটা ক্লিন করছিলাম। রান্নাঘর ক্লিন করতে করতে আমি বাইরে গিয়ে দেখেই তো আমার মাথা ঘুরে গিয়েছে। প্রায় অনেকখানি জায়গা জুড়ে রক্ত দিয়ে মাখানো
দেখে আমার মাথা ঘুরতেছিল। আমার ছাদের পায়ে এক জায়গায় কেটে গিয়েছিল, শুকিয়ে গিয়েছিল জায়গাটা। একটা ওপরে পরল পড়েছিল, সেই পরলটা উঠে গিয়েছে, গিয়ে আরও রক্ত বের হয়েছে। তারপরেও দেখুন বাচ্চার দুষ্টামি শেষ হয়নি, ও যে এত রক্ত বের হয়েছে তারপরে একটুও কান্না করেনি। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তো যাই হোক, সবাই আমার বাচ্চাটার জন্য দোয়া করবেন। আর মাশাল্লাহ বলতে অবশ্যই ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। এদিকে সন্ধ্যাবেলায় আরহামের দাদি ছোলার ডালের পাকোড়া বানাচ্ছিল, তা ভাবলাম একটু ভিডিও নিয়ে নিই। খেতে অনেক মজা হয়েছিল। মা অনেকগুলো ডাল বেটেছিল, অর্ধেক ডালের পাকোড়া বানিয়েছে আর অর্ধেক রেখে দিয়েছে। তো আমরা সবাই মিলে মজা করে খাইলাম। এই তো অর্ধেক ছোলার ডাল বেঁচে গিয়েছে, এটা আবার রেখে দেব, 2-1 দিন পর বের করে আবার পাকোড়া বানালেই হবে। তো রাখতে গিয়ে তো আমি ফ্রিজে কোনো জায়গায় পাচ্ছিলাম না, ডিপ পুরো ভর্তি ছিল। পরে আবার নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, 2-1 দিনের মধ্যেই আমরা আবার পাকোড়া বানিয়ে খেলেই হয়ে যাবে। আজকে সন্ধ্যাবেলায় ভর্তা আর বড়া দিয়ে আমরা ভাত খেয়ে নেব। ওর বাবাকে আমি খাবারটা বেড়ে দিলাম। এদিকে আমার ছেলেদের দুষ্টামি দেখুন। বাবা বাবা দাদা আম্মা দাদা। কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না, সবাই মাশাল্লাহ বলবেন। আমার ছোট ছেলে তো বড় ছেলের থেকেও বড় পাকনা, মানে ওর থেকে ওর গলার সাউন্ডই অনেক জোরে জোরে আসতেছিল, মানে ও ধমকে ধমকের ভাইকে কথা বলতেছিল। সব সময় ওদের খুনসুটি এরকম লেগেই থাকে, তো আমি তো সব সময় দেখি, তাই একটু আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই কমেন্টে অবশ্যই জানাবেন ওদের খুনসুটি কেমন লাগছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকে আর ভিডিও বড় করব না, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনারা আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং নিরাপদে থাকি। আল্লাহ হাফেজ।